عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. يا أيها النبي حرض المؤمنين على القتال، إن يكن منكم 20 صابرون يغلبوا 200، وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। কেউ চুপ থাকবেন না, সবাই আমার সাথে পড়েন। এই সাউন্ড ঠিক করো, সাউন্ড এটা আটকে আছে কেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের ঐতিহ্যবাহী নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় অবস্থিত দক্ষিণ দেশিবাই রাজারহাট কাবাদি রহমানিয়া নুরানি ও হাফিজি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিজায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় রাজারহাট, জলঢাকা তথা আমার প্রিয় নীলফামারীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক তিনি দান করেছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ও সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ঘড়ির কাঁটা থেমে নেই, সময় ফুরিয়ে যাচ্ছে। আমরা তাফসীরুল কোরআন মাহফিলে বসেছি। পবিত্র এই মাহফিলে বসে কোরআনে কারীমের বাহিরে অনর্থক অপ্রয়োজনীয় কথা বলে আমরা সময় নষ্ট করতে চাই না। আমরা এখানে যারা বসেছি, আমরা আমাদের সকল মনোযোগ কোরআনে কারীমের দিকে দিয়ে আমরা কোরআনে কারীমের দিকে মনোনিবেশ করে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করে দেন, আমরা বলি আমিন। প্রিয় নীলফামারীবাসী, আপনারা জানেন আমাদের ৫৬,০০০ বর্গমাইলের প্রিয় এই মাতৃভূমি বাংলাদেশ একটি কঠিন সংকট অতিবাহিত করছে। আমি আসার সময় চিন্তা করছিলাম, এই কঠিন সংকটকালীন মুহূর্তে আল্লাহর কোরআনের এমন কিছু আয়াত থেকে আমরা কথা বলা বা শোনা দরকার,
যার আলোচনা করলে বা শুনলে পরে আমাদের ফিউজ হওয়া ইমানের ব্যাটারি, ইমানের চার্জে ফুলফিল হবে। তার পাশাপাশি বর্তমান এই সংকটকালীন মুহূর্তে আমাদের জন্য কি করা দরকার, এরকম কিছু বার্তা যে আয়াত থেকে আমরা পাবো, চিন্তা করলাম এরকম কিছু আয়াত থেকে কথা বলা দরকার। এই দিক বিবেচনায় রেখে আমি আজ কোরআনুল কারীমের 10 নম্বর পারায় অবস্থিত সূরাতু আল আনফালের 64 এবং 65 নম্বর আয়াত, মাত্র দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে আমরা এই আয়াতগুলোর আলোকে হেদায়াতি কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন দেখি, আজকে যে সূরা থেকে আলোচনা হবে সেই সূরার নাম সূরা, সবাই বলেন আনফাল। এই সূরার 64 এবং 65 এই দুইটা আয়াত থেকে আমরা আজকে কথা বলবো এবং শুনবো। পড়ি ইনশাআল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে দয়াবান মেহেরবান আল্লাহর নামে সওয়াবের নিয়তে আমরা সবাই তেলাওয়াতে শামিল হব ইনশাআল্লাহ। এই মাইকম্যানকে আগামী কোনো প্রোগ্রামে ভালো কোনো মাহফিলে দিবেন না, ও মাইকের সেটআপমেন্ট জানে না। এখন কেউ আর কথা বলবেন না। এখন যদি মাইক খারাপও হয় তাও আমি কথা বলবো। কেন? এখন ওরে কথা বললে সময় নষ্ট হবে আমাদের। জাস্ট সতর্ক করে গেলাম, ভালো কোনো বড় মাহফিলে ওরে দিবেন না, ও বড় প্রোগ্রাম করার উপযুক্ত নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছি। দয়াবান মেহেরবান পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহ তাআলা এনাফ, আপনার জন্য আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, আর আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াতের পুরো আয়াতের তর্জমা একসাথে করলে এরকম হয়, হে নবী, আপনি এবং আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা এই আয়াতের অন্তর্ভুক্ত, কারণ এখানে আমাদেরকেও বলা হচ্ছে, আমরা তো মুমিন, তো মুমিনদের ব্যাপারে বলা হচ্ছে মুমিনদের জন্য যিনি যথেষ্ট তিনি কে? আল্লাহ। এটা কত বড় পাওয়ারফুল একটি কথা যে আল্লাহ নবী এবং ঈমানদারদের জন্য যথেষ্ট। আল্লাহ যদি কারো সাথে থাকেন, ওই ব্যক্তিকে মোকাবেলা করার কোনো শক্তি কি দুনিয়ায় আছে? আল্লাহ যদি কারো সাথে থাকেন, ওই ব্যক্তির শক্তি বেড়ে যায়। তাকে কোনো প্রকার ক্ষতি করা কিংবা তাকে মোকাবেলা করার মতো দুনিয়ায় কিছু আর থাকে না। আল্লাহ যার সাথে থাকেন, কোনো কিছু কিংবা কেউ তার কোনো ক্ষতি করতে পারে না, তাকে ধ্বংস করে দিতে পারে না। কারণ আল্লাহ যার সাথে থাকবে তার শক্তি বেড়ে যাবে না কমে যাবে। আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যখন নমরুদ এবং তার বাহিনী বিরাট আয়তনের এলাকা জুড়ে অগ্নিকুণ্ড প্রজ্বলন করে সেখানে নিক্ষেপ করার সব রকমের ব্যবস্থা করলো, এমন সময় ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহর খলিল, আপনাকে নমরুদ কিছুক্ষণ পরে আগুনে ফেলে দিবে। কঠিন ঈমানের পরীক্ষায় আপনি অবতীর্ণ হয়েছেন। আগুনের এই কঠিন পরীক্ষায় অবতীর্ণ হওয়া দেখে আল্লাহর ফেরেশতারা বড় মর্মাহত হয়েছে। আপনি আমাকে হুকুম করেন, আপনি যদি আমাকে বলেন তাহলে নমরুদের জ্বালানো এই আগুনের কুণ্ডলীকে আমি সাগরের মধ্যে নিক্ষেপ করতে পারবো। আল্লাহু আকবার। জাতির পিতা তখন বললেন, হে আল্লাহর ফেরেশতা,
তুমি কি নিজের ইচ্ছায় আমাকে হেল্প করতে এসেছো, না আল্লাহ তোমাকে হুকুম করেছেন? ফেরেশতা তখন বললেন, আল্লাহ আমাকে হুকুম করেন নাই, আমি নিজের ইচ্ছায় আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, মহান আল্লাহ যদি তোমাকে আদেশ না করেন, নিজে নিজে যদি তুমি স্বেচ্ছায় আমার সাহায্যের জন্য এগিয়ে আসো, শোনো, আমি আমার আল্লাহর দ্বীনের পথে থাকার কারণে আজ নমরুদের আগুনের পরীক্ষায় অবতীর্ণ হয়েছি। আমার আল্লাহ যদি তোমাকে হুকুম না করেন, তোমার মতো ফেরেশতার সাহায্য আমার দরকার নাই। তার কারণ হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য ওই আল্লাহ যথেষ্ট, তিনি আমার উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ পড়েন। জাতির পিতা বললেন, হে ফেরেশতা শোনো, এই আগুনের পরীক্ষায় আমি অবতীর্ণ হয়েছি, আল্লাহর হুকুম না থাকলে তোমার সাহায্যের আমার দরকার নাই। এই আগুনে ঝাঁপ দিলে আমার আল্লাহ যদি খুশি হন, একবার নয় দুইবার নয়, আমার আল্লাহ যতবার চাইবেন ততবার আমি এই আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। আল্লাহ তাআলা তখন বললেন, হে আমার খালিল ইব্রাহিম, আগুনের পরীক্ষায় আপনি পাশ করে ফেলেছেন। আমি দেখতে চেয়েছিলাম কঠিন এই মুসিবতে, কঠিন এই বিপদে আগুনের সামনে দাঁড়িয়ে আমি আল্লাহর কুদরত আপনি উপলব্ধি করতে পারেন কিনা। আগুনের এই পরীক্ষা অবতীর্ণ হয়ে আমার কুদরত আপনি উপলব্ধি করতে পেরেছেন। আমি কি আপনাকে একা ছেড়ে দিতে পারি নাকি? আমি অবশ্যই আপনার সাথে আছি। আল্লাহ তখন নমরুদের জ্বালানো আগুনকে হুকুম করলেন, পুরুষের মতো জবাব দিয়ে বলেন তো, আগুনের মালিক যিনি তিনি কি? সে আল্লাহ আগুনকে হুকুম করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের মালিক সেই মহান আল্লাহ আগুনকে হুকুম করলেন, হে আগুন, তোমার স্বভাব, তোমার বৈশিষ্ট্য হলো তুমি যাকে ধরো জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছারখার করে দাও। কিন্তু আজ তুমি তোমার স্বভাবের বিপরীত কাজ করবে, তোমার বৈশিষ্ট্যের বিপরীত কাজ করবে। তুমি আজকে আমার খালিল ইব্রাহিমকে না জ্বালিয়ে না পুড়িয়ে আমার খালিল ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক এবং আরামদায়ক হয়ে যাও। নমরুদ আর তার বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে উঠিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে আনন্দে আত্মহারা, খুশিতে মাতোয়ারা হয়ে তারা যখন লাফালাফি করছে, তারা বলছে আমাদের দুশমন ইব্রাহিম আজকে আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। কিছুক্ষণ পরে এসে একজন বলে, লিডার, অবস্থা কিন্তু ভালো না। তখন নমরুদ বলল, কেন, কি হয়েছে? সে তখন বলল, লিডার, আমরা তো ইব্রাহিমকে আগুনে ফেলেছি, আমরা মনে করেছিলাম আগুন ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, কিন্তু আমাদের জ্বালানো আগুনের পাওয়ার মনে হয় আজকে কমে গিয়েছে, আগুন তো ইব্রাহিমকে জ্বালাতে পারছে না, পুড়াতে পারছে না। লিডার তাকায়া দেখেন, আমাদের জ্বালানো আগুন ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। নমরুদের জ্বালানো আগুন জাতির পিতাকে জ্বালাতে পারে নাই, কারণ জাতির পিতার সাথে যার কুদরত ছিল, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? সে আল্লাহ যার সাথে থাকবেন, ওই ব্যক্তির কোনো ক্ষতি, ওই ব্যক্তির কোনো প্রকার ধ্বংস কেউ কখনো করতে পারে না। ওইদিকে মুসা আলাইহিস সালাম, তিনি তার উম্মত বনি ইসরাইল নিয়ে বড় পেরেশানিতে পড়ে গেলেন। কারণ ফেরাউন তার উম্মতের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন আরম্ভ করেছে। তিনি তার উম্মতকে কেমনে নাজাতের পথ দেখাবেন অস্থির হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ তাআলা হুকুম করলেন, হে আমার নবী মুসা, তুমি তোমার উম্মতকে নিয়ে রাতের অন্ধকারে মিশর ছেড়ে চলে যাও। এবার রাতের অন্ধকারে তিনি তার উম্মত নিয়ে রাতের বেলা অজানা গন্তব্যে রওনা করলেন। সারা রাত পথ চলতে লাগলেন। ওইদিকে ফেরাউনের কানে এই খবর চলে গেল, ফেরাউন তার বাহিনী নিয়ে পেছন থেকে ধাওয়া আরম্ভ করলো। মুসা নবী সারা রাত পথ চলতে চলতে দিনের বেলা তিনি লোহিত সাগরের সামনে গিয়ে পৌঁছালেন। তখন তার অধৈর্য এই উম্মত বনি ইসরাইল বলল, মুসা, কোথায় নিয়ে এসেছো?
তুমি তো বলেছিলে আমাদেরকে নাজাতের পথ দেখাবে, এটা তো নাজাতের কোনো পথ নয়। তাকিয়ে দেখো সামনে সাগর, এই সাগর আমরা কেমনে ক্রস করব, কেমনে অতিক্রম করব, এই কথাগুলো বলতে বলতে হঠাৎ করে তারা পিছনে তাকিয়ে দেখলো পিছনে ফেরাউনের বাহিনী চলে এসেছে। অধৈর্য এই উম্মত বনি ইসরাইল তখন বলল, মূসা তুমি তো আমাদেরকে নাজাত দিতে আনো নাই, বরং মিশর থেকে আমাদেরকে মৃত্যুর পথে ডেকে এনেছো। তাকিয়ে দেখো সামনে হলো সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে গেলেও মরণ, পিছনে গেলেও মরণ, কোথায় আমাদেরকে নিয়ে আসলে? মূসা তাকিয়ে দেখো ফেরাউনের বাহিনীর দিকে, প্রত্যেকের হাতে তীর আছে, বল্লম আছে, প্রত্যেকের হাতে মরণাস্ত্র আছে, তলোয়ার আছে, মরণাস্ত্র তার যে অস্ত্র দিয়ে মানুষ মারা যায়, এই রকম অস্ত্র তাদের প্রত্যেকের হাতে আছে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা এসেছে, তাদের সবার কাছে সব রকমের মরণাস্ত্র আছে। এবার মূসা তাকাও আমাদের দিকে, আমাদের সাথে কিন্তু তেমন কিছুই নাই। কঠিন এই মুসিবতের সময় মূসা নবী তার অধৈর্য এই উম্মতকে এমন এক কথা বললেন, আল্লাহ তাআলা তার সেই কথাটাকে কোরআনে কারীমের আয়াত বানিয়ে দিলেন। তিনি তখন তার উম্মতকে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়। কে বলেছে আমাদের সাথে কেউ নাই? ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয়ই আমাদের সাথে যিনি আছেন তিনি আমাদের রব। তিনি কে? আল্লাহ। আল্লাহর সাথে থাকলে আর কিছু লাগে? কথা বলেন, লাগে? আল্লাহ বললেন, মূসা তোমার ঈমান তো বড় সাংঘাতিক, সামনে সাগর, সামনে গেলে মরণ, পিছনে ফেরাউনের বাহিনী, সেখানেও মরণ, কিন্তু এই অবস্থায় তুমি তোমার ঈমানের উপরে অটল অবিচল থেকে আমি আল্লাহর কুদরতের আশায়, আমার কুদরতের উপলব্ধি তুমি করতে পেরেছো। সুতরাং মূসা শোনো, তোমার উম্মতের সাথে কিছু না থাকলেও অসুবিধা নাই, আমি আজ তোমাদের সাথে আছি। আল্লাহু আকবার। ফেরাউনের বাহিনীকে তোমার উম্মত মোকাবেলা করার দরকার নাই, আমি আল্লাহ নিজেই আজকে তাদেরকে মোকাবেলা করব। আল্লাহ বললেন, ও মূসা তোমার লাঠি দিয়ে আঘাত করো। মূসা নবী লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন কে? আল্লাহ বললেন, তোমার উম্মত নিয়ে চলে যাও, পানির অপর নাম হলো জীবন। আবার পানির অপর নাম ফেরাউনের জন্য আল্লাহ করে দিয়েছেন মরণ। ফেরাউন যখন তার দলবল নিয়ে সেখানে নামলো, অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে, তাদের বাহিনীকে মোকাবেলার জন্য আল্লাহর অস্ত্রের দরকার হয় নাই, কারণ পানীয় হলো জুনদুম মিন জুনুদিল্লাহ, এটাও আল্লাহর সৈনিক, এটা আল্লাহর হুকুম। মানে এই পানি দিয়ে আল্লাহ তাআলা ফেরাউন আর ফেরাউনের বাহিনীকে একেবারে নাকানি চুবানি খাওয়ায়া ধ্বংস করে দিলেন। ঘটনাটা এই জন্য বললাম, মূসা নবী এবং মূসা নবীর উম্মতের সাথে ছিলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, ছিলেন কে? সে আল্লাহ সাথে ছিলেন বলে ফেরাউন এবং তার দলবল মূসা নবী এবং মূসা নবীর উম্মতকে মারতে এসে তারা নিজেরাই মরে গিয়েছে, কারণ মূসা নবীর সাথে ছিলেন কে? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ যার সাথে আছেন তাকে যে মারতে আসবে নিজেই সে মরতে পারে। আবার দেখুন আমার আপনার প্রিয় নবী, আখিরি নবী, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যখন মক্কার কাফেরেরা হত্যার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করলো, আল্লাহ তাআলা তখন বললেন, আমার হাবিব আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আল্লাহর নবী তার প্রিয়তম বন্ধু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মক্কা থেকে রাতের অন্ধকারে বের হয়ে গেলেন। সারা রাত পথ চলতে চলতে ফজরের ওয়াক্তে তারা একটা গুহার পাশ দিয়ে যাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আল্লাহর নবী, ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, দিনের আলো ফুটে উঠতে শুরু করলে কাফিররা আমাদেরকে রাস্তায় ধরে ফেলবে, আমরা ধরা পড়ে যাব, চলেন এই গুহায় আমরা আশ্রয় গ্রহণ করি। দুইজন ওই গুহায় অবস্থান নিলেন। দিনের বেলা কাফিরের দল একেবারে গুহার কাছাকাছি চলে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আল্লাহর নবী, এই ছোট্ট গুহা, এখানে আমরা অবস্থান নিয়েছি, কাফেররা কাছাকাছি চলে এসেছে, সম্ভবত আমরা কিছুক্ষণের মধ্যে ধরা খেয়ে যাব, কারণ এটা এমন এক ছোট গুহা, আমরা বসে যদি মাথা উঁচু করি উপর থেকে দেখা যাবে, গুহার কাছে আসলে এর ভেতরে কে আছে সেটা বোঝা যাবে, সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমরা ধরা পড়তে যাচ্ছি,
আমরা দুইজন আর তারা অনেকজন, তাদের সাথে অস্ত্র আছে, আমাদের সাথে কিছুই নাই। এমন কঠিন বিপদের সময় আল্লাহর নবী তার সাথীকে এমন এক কথা বললেন, সেটাও আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিলেন। আল্লাহর নবী তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পেও না। কে বলেছে আমাদের সাথে কেউ নাই? নিশ্চয়ই আমাদের সাথে আছেন কে? আল্লাহ সাথে ছিলেন। কাফিরের দল সেদিন তাদের কোনো ক্ষতি করতে পেরেছে? তিনটা ঘটনা কোরআন থেকে আমি বলেছি। আল্লাহ সাথে ছিলেন বলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন পুরাতে পারে নাই। আল্লাহ সাথে ছিলেন বলে ফেরাউন মুসা নবী আর তার উম্মতকে মারতে পারে নাই, নিজেরাই মরে গেছে। আল্লাহ সাথে ছিলেন বলে আবু বকর এবং আমার আপনার নবীকে হিজরতের রাতের পরের দিনে কাফেররা ক্ষতি করতে পারে নাই। তাহলে বোঝা গেল আল্লাহ যাদের সাথে থাকবেন তাদের সংখ্যা যদি কম হয়, তাহলে সংখ্যায় বেশি কাফের মুশরিক হলেও সংখ্যায় কম থাকা মুসলমানদেরকে বিজয় যিনি দান করে দেন তিনি কে? আপনারা ভাবতেছেন হুজুর আজকে এই 2 আয়াত ধরলো কেন? আর 5টা মিনিট সবর করেন তো বুঝবেন হুজুর কোন আয়াতে নিয়ে গেছে। মনোযোগ আছে তো আপনাদের? কেউ মনোযোগ হারাবেন না। আজকের ওয়াজ একেবারে বাস্তব ভিত্তিক, কোরআন সুন্নাহ আর বাস্তবতার সাথে মিলায়া করা হবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ যাদের সাথে থাকবেন তাদের সংখ্যা যদি কম থাকে, অল্প থাকে, তাদের সাথে কেউ পারবে না। এই যে 2 আয়াতের তাফসীর আমরা শুরু করছি, এই 2 আয়াত নাজিল হয়েছে বদর যুদ্ধের প্রাক্কালে। বদর যুদ্ধ হলো ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধ ছিল বড় কঠিন একটা যুদ্ধ, অসম যুদ্ধ, যেখানে মুসলমানরা সব দিক থেকে কম, কাফেররা সব দিক থেকে বেশি। মুসলমানরা সব দিক থেকে পিছিয়ে, কাফেররা সব দিক থেকে এগিয়ে। অসম একটা যুদ্ধ ছিল। আসেন কোয়ান্টিটি, সংখ্যা, পরিমাণ, কাফেরদের সংখ্যা 1000, মুসলমানদের সংখ্যা মাত্র 313। আসেন ট্রেনিং নিয়ে কথা বলি। কাফিরদের 1000-এর সবার ট্রেনিং আছে, ট্রেনিং প্রাপ্ত বাহিনী। মুসলমানদের 313 জনের তেমন কোনো ট্রেনিং নাই। কাফিরদের যুদ্ধের রসদ বেশি, মুসলমানদের যুদ্ধের রসদ কম। কাফিরদের উট বেশি, ঘোড়া বেশি। সেই সময়ের যুদ্ধের বাহন ছিল উট আর ঘোড়া। কাফিরদের উটও বেশি, ঘোড়াও বেশি। মুসলমানদের উট কম, ঘোড়া কম। কাফিরদের অস্ত্র বেশি, তাদের কাছে তীর আছে, বল্লম আছে, তলোয়ার আছে। মুসলমানদের কাছে মাত্র কিছু অস্ত্র আছে, আর অনেকের হাতে আছে গাছের ডাল। গাছের দেখেন তো, আমার দিকে তাকান। অর্থবল, সৈন্যবল, জনবল, রসদ, বাহন। যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য এই 5টা উপাদান গুরুত্বপূর্ণ। আবার বলি, জনবল, অর্থবল, সৈন্যবল, রসদ, বাহন। সবগুলো দিক দিয়ে কাফিররা এগিয়ে, মুসলমানরা পিছিয়ে। সব দিক দিয়ে সবকিছুর সংখ্যা মুসলমানদের বেশি, কিন্তু সব দিক থেকে কাফিরের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা কম। আল্লাহ নবী 313 জন বদরি বাহিনী নিয়ে বদরের ময়দানে যখন সমবেত হলেন, আল্লাহ নবী মুসলমানদেরকে বললেন, ও ঈমানদারেরা, ভীত হয়ো না, সন্তুষ্ট হয়ো না। তোমরা হয়তো দেখছো সব দিক থেকে তারা এগিয়ে, আমরা পিছিয়ে। সবকিছু তাদের আছে, আমাদের হয়তো সবকিছু নাই, এটা ভেবো না। আমাদের কাছে এমন জিনিস আছে যেটা তাদের কাছে নাই। আমাদের কাছে সবচেয়ে বড় অস্ত্র আছে যেটা তাদের কাছে নাই। আমাদের ঈমান আছে, ওদের ঈমান নাই। আমরা যদি ঈমান নিয়ে দাঁড়াতে পারি, কোয়ান্টিটি নয়, ঈমানের কোয়ালিটি থাকার কারণে বদরের যুদ্ধে যিনি আমাদেরকে সাহায্য পাঠাবেন তিনি কে? কোরআনে কারীমের 3 নাম্বার সূরা, সূরা আলে ইমরানের 123 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে সংখ্যায় কম। নবী যখন বললেন সংখ্যায় কম হোক, কোনো অসুবিধা নাই, তোমরা যদি ইমানের কোয়ালিটি নিয়ে দাঁড়াতে পারো। কোয়ান্টিটি গুরুত্বপূর্ণ নয়, কোয়ালিটি থাকলে
কোয়ান্টিটির উপরে কোয়ালিটি বিজয়ী হয়। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বললেন, ভয় পেও না, ঈমানের অস্ত্র নিয়ে আজ যদি যুদ্ধের ময়দানে শুধু দাঁড়াতে পারো, তোমরা মোকাবেলা করা লাগবে না, আল্লাহ তাআলা কাফিরদেরকে মোকাবেলার জন্য আমাদের পক্ষে ফেরেশতা পাঠায়া দিবে। পরবর্তী আয়াত 124 নম্বর আয়াতে সেটাই স্মরণ করিয়ে দিলেন আল্লাহ। আল্লাহ বললেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। স্মরণ করুন যখন রাসূল মুমিনদেরকে বললেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তোমরা যদি ঈমান নিয়ে বদরের মাঠে দাঁড়াতে পারো, একজন আর দুইজন নয়, আল্লাহ তাআলা 3000 ফেরেশতা পাঠিয়ে বদরের ময়দানে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আপনারা শুনতেছেন সবাই? তো আল্লাহ কি ফেরেশতা পাঠান নাই? যে সূরা থেকে আমি কথা বলছি এই সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রা'বা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদের কাছে ওহী নাযিল করলেন, ফেরেশতাদেরকে আদেশ করলেন, বদরের ময়দানে আমার 313 জন দাঁড়িয়ে থাকা ঈমানদারদের জন্য তোমরা সাহায্যকারী হয়ে নেমে যাও। আন্নী মাআকুম, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি। ও আমার ফেরেশতারা, ফাসাব্বিতুল্লাযীনা আমানু, বদরের মাঠে গিয়ে এমন কিছু করো যাতে করে আমার ঈমানদার বাহিনী দৃঢ় থাকতে পারে, কাফেররা যেন যুদ্ধের মাঠ থেকে তাদেরকে হটাতে না পারে। আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'ব, শীঘ্রই আমি কাফিরদের অন্তরে ভয় ভীতির সঞ্চার করে দিব। আল্লাহ তাআলার শব্দ চয়নের নমুনা কতই না চমৎকার। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফাদরিবু ফাওকাল আ'নাক। শুনতেছেন? এদিকে তাকান। ফাদরিবু ফাওকাল আ'নাক। আ'নাক, ফেরেশতা যাও তো, নামো, বদরে যাও, আর গিয়ে প্রত্যেকটা কাফেরের ফাদরিবু ফাওকাল আ'নাক, ঘাড়ের উপর আঘাত করো। আল্লাহু আকবার বলেন। এই